দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো গাজীপুরের। যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। সারিকা রাজধানী পাশের জেলা গাজীপুর, এই জেলায়ও কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা বাড়ছে। যে সমস্ত রোগী আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকার বাসিন্দা। তো আমরা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, টঙ্গী, কোনাবাড়ি ও সদর এলাকার রোগীর সংখ্যাই বেশি আসলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অধিকাংশই। এছাড়া যে উপজেলা রয়েছে কালিয়াকৈর এবং কাপাসিয়া, শ্রীপুর, এই সমস্ত এলাকাতেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। তবে সেই মহানগর তুলনায় সেই এলাকাতে সংখ্যাটা কম। তো আমরা আসলে যে সমস্ত রোগী আক্রান্ত হচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, সিটি কর্পোরেশন এলাকাতে রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু যে মশক নিধনের ওষুধ দেওয়ার কথা সেটি কিন্তু এখনো তাদের নজরে আসেনি। তো সিটি কর্পোরেশন যেটি বলছেন যে তাদের কাউন্সিলর না থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু যে সমস্ত প্রতিটি ওয়ার্ডে কিন্তু যে লোকজন আছে তাদেরকে মশার ঔষধ ছিটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ দেওয়া আছে। কিন্তু কিন্তু এলাকার বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। এলাকাবাসী কিন্তু তারা মশার নির্ধকের কোনো ওষুধ তারা দেখতে পাচ্ছে না। একই চিত্র কিন্তু যে সমস্ত উপজেলা রয়েছে সেই সমস্ত উপজেলাতেও এই সমস্ত চিত্র দেখা যাচ্ছে। এবং যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে এবং বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং আক্রান্ত সংখ্যা বাড়ছে। তো দ্রুত তারা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।